আমরা যারা বলছি যে আদম সেজদা শিরক, আমরা যারা বলছি গুরু ধরা শিরক, জি আমরা যারা বলছি জয় গুরু বলা শিরক, আমরা যারা বলছি যে গুরুকে রসুল বলা শিরক, কিন্তু এই কয়েকটা কথা না বললেই শিরকের উৎপত্তি হয়। যদি আমি আদম সেজদা না করি তাহলে কিভাবে শিরক হচ্ছে? মনে করো আমি যদি সেজদা না করি জি তাহলে সেই না করার ধারাটা যদি সঠিক হয় তাহলে সেজদা না করার ফর্মুলাটা তো আবু বকর উমর ওসমানের থেকে আসা লাগে। জি বুঝতে পারছো কথা? আমি সেজদা করাটা শিরক মনে করছি, সেজদা না করাটা সঠিক মনে করছি। তো আমি সেজদা না করে গুরু ধরা বা রসুল ধরা এটা যদি সঠিক হয়, এই সঠিকটা তাহলে আবু বকর উমর ওসমানের থেকে তো আসতে হবে। তাহলে আবু বকর উমর ওসমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বিশ্বাস করলেও কিন্তু সেজদা করল না। এই সেজদা করাটা শিরক হচ্ছে আমাদের জন্য, বলছি তাই, কিন্তু আমি প্রমাণ করে দেবো সেজদা না করাটাই শিরক। কিভাবে? আবু বকর উমর ওসমান তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিয়ে দিয়েছে। তো তাহলে পরে এই হযরত তারা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ কইরে মুমিন হয় নাই। যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো তাহলে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করার কোনো সুযোগই ছিল না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে ওনারা কোনো ধর্ম করে নাই, এটা ঠিক? তাহলে আমরা ধরে নিতে পারি আবু বকর উমর ওসমান হযরত আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের ভিতরে নিয়েই ধর্মটা করছে, ধর্মের ভিতরে নিয়ে নিয়েছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিনের ভিতরে নিয়ে নিল, তো আল্লাহটা কোন ছিল? আল্লাহটা তার বাদ দেয় নাই, আর আল্লাহকে বাদ দেয়া যাবেই না। এখানেও আয়াত আসছে সূরা ইউনূসের 106 নম্বর আয়াত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছে, এটা আমরা বাস্তব ইতিহাস থেকে জানছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়েছে পাশাপাশি আল্লাহকে বাদ দেয়নি, এটা আমরা কোরআন থেকে জানছি। কি সূরা ইউনূসের 106 তাই বলছে। তাহলে কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদও দেয়নি, এটাও সঠিক, আবার আল্লাহকে বাদ দেয়নি, এটাও সঠিক। তাহলে এইতে এই পর্যন্ত যদি আমরা সীমাবদ্ধ রাখি তাহলে দুটো নিয়েছে, এটাও সঠিক। যখন দুই এসে গেল তাহলে দুইয়ের আনুগত্য যখন করতে বলা হইল, যে দুই এসে গেল, এটা তো আল্লাহরই নির্দেশ যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। সূরা নেসার 69 নম্বর আয়াত, সূরা আল ফাতের 17 নম্বর আয়াত, সূরা ইমরানের 132 নম্বর আয়াত, আল্লাহ রসুলের আনুগত্য করো, সূরা আহজাবের 33 নম্বর আয়াত। তাহলে অনেক আয়াত এখানে আসছে। তাহলে অবশ্যই আবু বকর উমর ওসমান হযরত আলী তারা আল্লাহর আনুগত্য করেছে এবং রসুলেরও করেছে। আল্লাহ রসুলের আনুগত্য যখন দুই জায়গায় করলে এই আয়াত পালন করতে গিয়ে, তখন যে আল্লাহ লিল্লাহিদ দীনু খালিসুন, দিনের সঠিক সকল আনুগত্যের মালিক এক আল্লাহ, সূরা জুমার 3 নম্বর আয়াতে কেন দাঁড়িয়ে গেল? আয়াত তো তারা অস্বীকার করে আর এক আয়াত মানতে পারে না। এক আয়াত অস্বীকার করে আর এক আয়াত মানা যাবে না। কাজেই এই আল্লাহ লিল্লাহিদ দীনু খালিসুন, এই আয়াত যখন পালন করতে যাওয়া হচ্ছে, তখন আমাকে এমন একটা মেডিসিন এখানে অ্যাপ্লাই করতে হবে, যেন এমন একটা ফর্মুলা এখানে আনতে হবে যেন দুটো এক হয়ে যায়। সেক্ষেত্রে আল্লাহকে তো রসুলের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে, রসুলকে তো আল্লাহর ভিতরে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে রসুলের মধ্যে যে যখন আল্লাহ সক্রিয় হয়ে গেল, নাফাকতু ফীহি মির রূহি, তখন বলল কি, আমি যখন আদমের ভিতরে ঢুকলাম, ফাঁকা হলো সাজিদিন, তখন তোমরা সেখানে সেজদা করো, সূরা সাদের 72 নম্বর আয়াত। তখন কি হলো? আল্লাহ রসুলের ভিতরে ঢুকে যেয়ে বলছে, ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহা, যে তোমার কাছে বায়াত হয় সে তো আমার কাছেই বায়াত হয়, কারণ আমি তোর ভিতরে, ওই ভিতরে তো আমিই আছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের পরে আমার ইহা আল্লাহর হাত। এই জন্য এখানে কি হইল? রসুলটা ডিলেট হয়ে গেল, আল্লাহরা রসুল রূপে বর্ত হইল। তাই সেখানে আল্লাহ যখন উপস্থিত হয়ে গেল, বর্ত হয়ে গেল, ওয়াসজুদুলি আদম, আদম বরাবর তখন সেজদা এসে গেল। যতক্ষণ পর্যন্ত তুমি ওখানে সেজদা না দিচ্ছ ততক্ষণ দুটোই কিন্তু বর্ত থাকছে, আল্লাহ থাকছে, রসুলও থাকছে। আর যখন তুমি সেজদা দিয়ে দিলে তখন তোমার কাছে এটা প্রমাণ হইল যে রসুল নয়, ওইটাই আল্লাহ।
রসুলের সুরতের ভিতরে আল্লাহ, রসুল ডিলেট হয়ে গেল না কেন? জি জি এই জন্য আমি বলি, যারা আদম সেজদার বিরোধিতা করছে, আদম সেজদা থেকে বিরত থাকছে, অথচ রসুল আনুগত্য করছে, তারা রসুল আনুগত্য করে শিরক হচ্ছে। এখন আমরা জয়গুরু বলছি, বলে জয়গুরু বলা শিরক। আমি যদি আল্লাহ বলি আর রসুল বলি, দুটো বলার কারণে আমার শিরক হচ্ছে। আমি যখন আল্লাহর গুণবাচক নাম গুরু, রসুলের গুণবাচক নাম গুরু, দুইটো যখন এক জায়গায় নিয়ে এসে গুরুর জয় দিচ্ছি, তখন আমি শিরক থেকে মুক্তি পাচ্ছি। জি বরং জয়গুরু না বলাটাই শিরক। জি এখন বলা হচ্ছে গুরুকে রসুল বইলে ওরা শিরক করছে। গুরুকে যদি আমি রসুল না বলি, তাহলে গুরু আমার পীর হয়ে যাচ্ছে বা নাইবে রসুল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো এরকম বলা রয়েছে যে দিনের সকল আনুগত্য মালিক আল্লাহ। এখন আল্লাহর রসুলের আনুগত্য করলে সেটা আল্লাহর কাছে চলে যাচ্ছে। সূরা নেসার ৮০ নম্বর আয়াত। এখন পীরের আনুগত্য করলি, নাইবের রাসূলের আনুগত্য করলি, কিংবা উলিলামরের আনুগত্য করলি, কিংবা উলামা মাশায়েখের আনুগত্য করলি, মৌলানার আনুগত্য করলি, ইমামের আনুগত্য করলি, ওরকমভাবে তোমার কারি সাহেবের আনুগত্য করলি, সেই আনুগত্য রসুলের হবে বা আল্লাহর হবে, এরকম তো কোনো আয়াত নেই। কাজে আমার পীর বা রসুল বইলে সেখানে আনুগত্য করলে বা হলে সেটা আবার এই শিরক হয়ে যাচ্ছে। কারণ আমার পীরের আনুগত্য করলি ওই ওই বিষয়টা তো আর আমার আল্লাহর কাছে যাচ্ছে না। বাধ্য হয়ে আমার গুরুকে রসুলের চেয়ারে বসেই তার আনুগত্য করতে হবে। এই জন্য যারা গুরুকে রসুল না বলে, তারা পীর বলে শিরক করে ফেলছে। গুরুকে রসুল না বলছে, তারা উলিলামর বলে শিরক করে ফেলছে। পীরকে রসুল না বলে তারা এই আয়াত অনুসারে শিরক হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে তুমি এমন জায়গায় আনুগত্য করো যে আনুগত্যটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়। যেহেতু আমি রসুলের স্তরে বসালাম যখন আমার গুরুকে, তখন ওটা রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর কাছে চলে যাচ্ছে, ওটা আর ওই জায়গায় থাকছে না। আর যখন আমি রসুলের চেয়ারে না বসিয়ে পীরের চেয়ারে বসে তার আনুগত্য করলাম, তাহলে ওটা ওখানেই থেকে গেল, ওটা আল্লাহর কাছে গেল না। পীরের কাছে আনুগত্য করা যাবে, কিন্তু দিনের ক্ষেত্রে নয়, এটা দুনিয়াবি ক্ষেত্রে। যেমন সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে বলছে, আতিউল্লাহ আতু রসুল উলিল আমরি মিনকুম। এখানে দুই ধরনের আনুগত্য, একটা হচ্ছে আল্লাহ এবং রসুল, এটা দিনের ক্ষেত্রে, আর উলিল আমরটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। ওটা আল্লাহর কাছে পৌঁছানোর দরকার নেই, ওটা আল্লাহর হুকুম পালন। এই জন্য আজকে আমি একটা উপমা দিয়ে বুঝাই যে যারা রসুলের আনুগত্য করছে তাদের আনুগত্যটা আল্লাহর কাছে চলে যাচ্ছে। গুরুকে যখন রসুল বিশ্বাস করছে তার আনুগত্য শিরক হচ্ছে না, কারণ ওটা আল্লাহ বরাবর পৌঁছে যাচ্ছে। সূরা নিসার ৮০ নম্বর আয়াত অনুসারে। আবার যখন গুরুকে পীর জ্ঞান করা হচ্ছে বা উলামা জ্ঞান করা হচ্ছে, ইমাম জ্ঞান করা হচ্ছে, অন্যান্য জ্ঞান করা হচ্ছে, রসুল জ্ঞানের বাইরে তাকে রাখা হচ্ছে, তখন ওই আনুগত্যটা করলে ওখানেই থেকে যাচ্ছে, ওটা আর আল্লাহর কাছে যাচ্ছে না। আমি একটা উপমা দিয়ে বুঝে, আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি তো, ছোটবেলায় কথা শুনতাম যে এক পাগল শ্বশুরবাড়ি যে নদীর ধারে পায়খানা ফিরেছে। নদীর ধারে যখন পায়খানা ফিরেছে, নদীর ধারে ওই যে কচ্ছপ থাকে না, দূরে কচ্ছপ কাসিম এইসব থাকে, তো ওই পায়খানাটা পড়েছে কাসিমের পিঠের পরে। ও যখন একটু খসমসে একটা শব্দ পেয়েছে পায়খানার শেষে, ওই কাসিম কিন্তু হাইটে নদীর চলে যাচ্ছে। ও তখন পাগল মানুষ, অন্ধকারে দিয়ে বলছে, আরে আমার পায়খানা না হাঁটা শিখে গেল, তো জবরই একটা কায়দা, আমার পায়খানা তো হাঁটা শিখে গিয়েছে। তখন ও আর দুনিয়া নদীর ধারে আর পরের দিন যায়নি, ঘরে পিড়ি পায়খানা করেছে। তখন তো আর পায়খানা যাচ্ছে না, তখন ওই খাইটি দিয়ে মারা শুরু করে, এই তুই তো কালকে হাঁটলে আজকে হাঁটছিস না কেন? আরে পাগল, তুই তো কালকে কাসিমের পিঠের পরে ওই কচ্ছপের পিঠে পায়খানা করিস, তাই ওটা নদীতে গেছে। কচ্ছপ যেমনি গেছে ওটা সেমনি, তুই তো আজকে কচ্ছপের পিঠে করিস, তুই তো ঘরের পিড়ি করিস, ঘর তো আর সে নদীর যাবে না। তখন তুমি রসুলের আনুগত্য করছো, ওটা নয় আল্লাহর কাছে যাচ্ছে। পিঠটা ছিল রসুলের, হাতটা ছিল রসুলের, তাই রসুলের হাত আল্লাহর হাত বলা রয়েছে। কিন্তু তুমি রসুলকে, গুরুকে তো রসুল বুঝছো না, তুমি পীর বুঝছো, তো ওই ঘরের পিড়ি থাকা মতন তোমার এই পায়খানা ওই পীরের খৈতেনি থেকে যাচ্ছে। এই জন্য যারা গুরুকে রসুল না বলছে, পীরকে রসুল না বলছে, তারা এই না বইলে পীর ধরা শিরক। কি বলছেন? তবে তুমি বলছো আমি রসুল তো বাদ দিচ্ছি না, আল্লাহ নিলাম, রসুল নিলাম, আবার পীর নিলি, তাহলে তোমার হইলো কয়টা? আগে তো দ্বিতত্ত্বে শিরক হচ্ছিল সেজদা না করে, এখন এই তিন যায় পীর বুঝলে আবার তিন তত্ত্বে শিরক হচ্ছে। এই জন্য বলছে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, তিন বুঝলো না, তিনের অস্তিত্ব নাই। কারণ পীর যখনই বুঝছো
রসুল বলছো আল্লাহ বলছো 3 জায়গায় থাকার কারণে সূরা নিসার 171 নম্বর আয়াত অনুসারে ওটা শিরক হচ্ছে। আর যখন আমি গুরুকে রসুল বলছি তখন আমি আল্লাহর খৈদানে ঢুকিয়ে দিতে পারছি। পায়খানা যখন কচ্ছপের পিঠের পরে পড়ছে, ওই কচ্ছপ নদীতে চলে যাচ্ছে, সেই কারণে পায়খানাও নদীতে চলে গেলে দুর্গন্ধ থেকে বুঝ। তাহলে শিরক মুক্তির উপায় হচ্ছে গুরুকে রসুল বলা, শিরক মুক্তির উপায় হচ্ছে জয়গুরু বলা, শিরক মুক্তির উপায় হচ্ছে রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে ওই সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে আদম কাবেলাকে সেজদা করা। গুরুকে না রসুল না বলে রসুল সৈন্য মস্তিষ্কই শিরকের আড্ডা। যেমন তুমি রসুল সৈন্য মস্তিষ্ক যখন তুমি শিরক বলছো না, আর তাহলে রসুল সৈন্য মস্তিষ্কটা শিরক মুক্তি হওয়ার উপায় কি? আমি যখন রসুল সুরতে আল্লাহ দর্শন করলাম তখন আমার মস্তিষ্কের ভিতরে স্বয়ং আল্লাহর চেহারা আসলো, কারণ আমি রসুল সুরতে স্বপ্নে স্বয়ং আল্লাহকে দেখেছি। হ্যাঁ, তুই রসুলকে, রসুলের ক্ষমতার এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি যখন আমাকে স্বপ্নে দেখেছো, আমাকে দেখো নাই, স্বয়ং আল্লাহকে দেখেছো, কারণ আমার এই সুরতে আমি তোমার কাছে যাইনি, শয়তানও যায়নি। এই জন্য বলছে মান রানি ফাঁকাদ্রাইল হাকফি মানামি, যে স্বপ্নে আমাকে দেখে সে সঙ্গে আল্লাহকে দেখে, কারণ আমার সুরত শয়তান হতে পারে না, আমিও যাইনি। আর রসুল সুরতে স্বপ্নে যারে তুমি দেখেছো সে মোহাম্মদও নাই, শয়তানও নাই, তাহলে ওইটি আল্লাহ। ওইটি যখন তুমি দেখলে তখন প্রকৃত চেহারাটা তুই দেখলি, তখন তুমি আল্লাহ আল্লাহ করছো, তোমার প্রকৃত আল্লাহ পাকের চেহারা স্মরণ এসে যাচ্ছে। আর যারা এই রসুল সুরত দেখে নাই তাদের তো আল্লাহ কথা বলার সাথে সাথে ধারণা কল্পনা অনুমান এসে যাচ্ছে। মস্তিষ্কের ভিতরে আল্লাহ সম্পর্কে মাথা মোটা আল্লাহ কল্পনা করে আরশ আজিমে এরকম মাথা মোটা মতন আল্লাহ বসে ঠ্যাংডা মনে তার পাড়া মনে তাল গাছের মতন হবে, এরকম হাঁটাহাঁটি করছে। তোমার এই মস্তিষ্ক কিন্তু আল্লাহ বলার সাথে সাথে এই মস্তিষ্কের ভিতরে এরকম একটা ছবি মনের ভিতরে আঁকা হয়ে যাচ্ছে। যখন তুমি কাশ্মীর দেখো নাই, হাওড়ার ব্রিজ দেখো নাই, বলার সাথে সাথে তোমার মস্তিষ্কে একটা হাওড়ার ব্রিজ আঁকা হয়ে যাচ্ছে। সিলেটের চা বাগান দেখো নাই, সিলেটের পাহাড় দেখো নাই, বললি পাহাড়ের একটা রূপ আঁকা হয়ে যাচ্ছে। ঠিক মস্তিষ্ক কাজ করতেই থাকে। যখন তুমি আল্লাহ বলছো তোমার মস্তিষ্কে আরশ আজিমে আল্লাহ পাকের একটা মূর্তি তৈরি হয়ে গেল, আর এই আরশ আজিমের আল্লাহ পাকের তোমার মস্তিষ্কে যে মূর্তি তৈরি হইলো ওই মূর্তিটা সাথে আল্লাহ পাকের প্রকৃত চেহারার সাথে কোনো মিল নেই। তখন তুমি যে আল্লাহকে যেমনটা কল্পনা করছো প্রকৃত আল্লাহ তো তেমনটা না, আল্লাহ তো আল্লাহর মতো। কাজে এই তোমার এই মস্তিষ্কের ভিতরে আল্লাহ পাকের চেহারাটা মনের ভিতরে অঙ্কিত এই রূপটা আল্লাহ সম্পর্কে উপমা হয়ে যায়। এই জন্য এটা শিরক হয়, আল্লাহর কোনো উপমা চলে না। এই জন্য রসুল সুরতে যারা আল্লাহ দর্শন করে নাই তাদের আল্লাহ বলাও শিরক। এই জন্য আমরা আদম কবে আল্লাহকে সেজদার মাধ্যমে একত্ববাদে যাই, গুরুকে রসুল বলি একত্ববাদে যাই, জয় গুরু বলেই একত্ববাদে যাই। এখন আরেকটি কথা না বললেই তোমার পারা যাচ্ছে না, সবাই মোষটাকে আপনি কেন মোষটা কাটিয়ে ফেলে আপনি কেন রেখে দিলেন? তো হচ্ছে আল্লাহ পাকের একটা আয়াত অস্বীকার করলে কাফের হয়ে যাচ্ছে। তো আল্লাহ বলল সূরা আল ফাতির 23 নম্বর আয়াতে যে আমি যে সমস্ত সুন্নত তোমার দিয়েছি প্রাচীনকাল থেকে প্রবাহমান চলে আসছে, এটা তুমি কখনো পরিবর্তন করো না। কাটিয়ে ফেলা মানে তো পরিবর্তন করা। আমি পরিবর্তন করি না, যতটুকু বড় দরকার ততটুকু হচ্ছে। তো আমি যদি কাটি, ওই আয়াত অস্বীকার করার কারণে আমার একটা আয়াত অস্বীকার করলে ইবলিস যখন কাফের হয়ে গেছে, আমি মোষ কাটলু কাফের হয়ে যাচ্ছে। এই জন্য বাবা সত্য সঠিক পথ অন্যের থেকে তিতা। তোমাকে এটাই বিশ্বাস করতে হবে যে কোরআনের সূরা ইমরানের 71 নম্বর আয়াতে বলছে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না। আমি সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করি নাই, টোটাল মিথ্যাটা হাদিসটা ডিলিট করে দিয়েছি। হাদিস মোতাবেক এজমা কিয়াস ফতুয়া এটা মানুষের তৈরি রচিত বিষয়, এটা কখনো দিনের ফয়সালা হতে পারে না। দিনের ফয়সালাকারী একমাত্র কোরআন। তাহলে কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারাই জালেম ফাঁসে কাফের। এই জন্য আমি সত্য থেকে মিথ্যাকে সেপারেট করে সত্যটাই ধারণ করছি, আর জেনে শুনে আমি সত্য গোপন না করে আদম সেজদারা প্রতিষ্ঠিত করছি, জয়গুরু বলাটা প্রতিষ্ঠিত করছি, এবং সম্মুখ গুরু আমার রসুল এই কথার ভিতরে প্রতিষ্ঠিত করে আমার গুরুর এসকে আমি আল্লাহ, গুরুর মাধ্যমে আমি আল্লাহ প্রাপ্তির বাসনা করছি। জয়গুরু।